ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইজডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো সরস্বতী পুজো। গতকালকে আমার বাড়িতে পুজো হয়েছে আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি। যেহেতু গতকালকে পুজো করতে অনেক লেট হয়ে গেছে ওর জন্য আর ঘুরতে বেরোয়নি। আজকে যাচ্ছি হচ্ছে আমরা একটু ঘুরতে। আর এখন সময় হচ্ছে দুপুর না বিকাল 3:35, ঠিক আছে। এখন আমরা বেরোচ্ছি। এই যেমন সোনা দাঁড়া, ওই যে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে, তোমার দাদা ভাই রেডি হয়ে রয়েছে। আর এই নতুন শাড়িটা আমি পরলাম, নতুন শাড়িটা আমি পরে নিলাম, তার সঙ্গে এই ব্লাউজটা পরেছি। ফার্স্টে সাদা ব্লাউজটা পরেছিলাম, তারপরে কেমন যেন একটা মনে হচ্ছে বলে আবার খুলে এই ব্লাউজটা পরলাম, ঠিক আছে। চলো তোমরা দেখে বুঝতে পারছো আমরা আজকে কোথায় ঘুরতে এসেছি। আমরা এসেছি হচ্ছে পার্কে, আর এটা হলো অশোকনগরের সায়েন্স সিটি পার্ক। আগে অনেকবার এসেছি, তবে আর কোথায় যাব সেটা বুঝে উঠতে পারলাম না। শেষে কিন্তু আমরা এখানেই চলে এলাম। তবে এসে দেখছি প্রচুর ভিড় আর প্রচুর লাইন। বাইরে কি মানুষ দেখছো, চলো সঙ্গে করে তোমাদেরকে ভিতরে নিয়ে যাই, তারপরে তোমরা দেখবে। তো আগে তোমাদের দাদাভাই টিকিটটা কেটে আনলো। ফার্স্টে তো 2টো টিকিট কেটেছিল, তারপরে বললো যে না মনারও টিকিট লাগবে, তারপরে আমার মনারও টিকিট কেটে নিয়ে আসলো। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। হ্যাঁ এসছিস এর আগে? হ্যাঁ আসিস নি আগে? এসছিস এসছিস কি বলে বুঝি না, এসছিস? কি তোমাদেরকে যেটা বললাম সেটা বুঝতে পারলে তো, বিশ্বাস করলে তো? দেখো ভিতরটাই কত ভিড় হয়েছে। আর ভিতরে এসে আমাকে মানে ভিডিও করে পরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে ভিতরে আবার প্রচুর জোরে গান বাজছে, মানে পার্কের ভিতরে। আর এই দেখো এখানে যে ঝর্ণা রয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। তার সঙ্গে আবার রোপেও আছে, জানো তো। তবে ভীষণ ইচ্ছা ছিল তোমাদের দাদাভাইয়ের আর মনার, আমার কারণে ওটা হয়নি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, তাহলে আমাদের বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে যেত। যাই হোক, তারপরে দেখো এখানে কত রকমের ফুল রয়েছে, কি দারুণ লাগছে তাই না? তো তোমরা যারা যারা ফুল লাভার আছো তাদের আরও বেশি ভালো লাগবে, তবে আমারও কিন্তু খুব ভালো লাগছিল। উঠবা এগুলোতে, উঠবা? চলো না উঠি, চলো না। তো যাই হোক, এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম। এবার আমরা বেরোবো। তো তোমাদের দাদাভাই ওইদিকে বাইক আনতে গেছে, আর আমিও আর আমার সোনা পাবো আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করতে করতে যাবো। তারপর রাস্তাতে দাঁড়িয়ে একটু কুল মাখা খেয়েছিলাম, তখন রিলস বানাচ্ছিলাম বলে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর ফেরার পথে আমরা খেয়ে নিলাম হচ্ছে স্পেশাল ধোসা, আর তার সঙ্গে 4 পিস মতো ইডলি নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো সজনে গাছের ফুলটা একটু না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না। আর আমি এখন করছি হচ্ছে ব্রাশ। আজকে হলো বৃহস্পতিবার, এখন সময় হচ্ছে সকাল 10:30, ঠিক আছে। আর এখন আমি করছি ব্রাশ। তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে নিয়ে
তারপর ছেলের জন্য একটু ম্যাগি ইপি বানালাম। ইপি বানিয়ে তারপরে একদম লাস্ট টাইম ব্রাশ করছি। ব্রাশ করা হয়ে গেলে তারপরে খাবো হচ্ছে চা। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মায়ের ঘুম থেকে উঠে জামা কাপড় কাচা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। গোলাপ যেমনই হোক না কেন, যেমন কালারই হোক না কেন, গোলাপ কিন্তু সবসময়ই সুন্দর, তাই না? দুজনের জন্য 2 কাপ লিকার চা বানিয়ে নিলাম। আর তার সঙ্গে একটু বেশি করে বিস্কুট নিয়েছি, যাতে আমাদের ব্রেকফাস্ট চা বিস্কুট দিয়েই কমপ্লিট হয়ে যায়, বুঝেছো? ওমা কি খাচ্ছ? চা বিস্কুট খাচ্ছি, খাবি? না। যাই হোক, সকালের ব্রেকফাস্ট তো চা বিস্কুট দিয়ে মিটে গেল। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ। সরস্বতী পুজোর দিন আসার পর আর কন্টিনিউ ব্লগ করা হয়নি। আর বাড়িতে এসে তো সেই ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। এখন বলছি এখনই আমার লোভ লেগে যাচ্ছে, বিশ্বাস করো। কমপ্লিট হয়ে গেছে, পাটিসালি তরকারিটাও হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে রয়েছে মশলা, আদা জিরে, তারপরে হচ্ছে রসুন, একটু পেঁয়াজও আছে। আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, তারপরে মাছ দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে আমি দুধ বসিয়েছি, অনেকটাই দুধ রয়েছে। আর এদিকে গোবিন্দভোগ চালও রয়েছে। ভাবলাম চলো একটু পায়েস বানানো যাক। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে একটু খেজুরের গুড়। টমেটোটাও কিন্তু মাছের ঝোলে যাবে। খেজুরের গুড় রয়েছে, কেমন হবে বলো তো? খেজুরের গুড় দিয়ে যদি পায়েস করা যায়ও, তার মধ্যে আবার খাঁটি গরুর দুধ, ঠিক আছে। দারুণ দারুণ। এখন যদি বানিয়ে রাখি তাহলে সন্ধ্যাবেলা টিফিনে সবার খাওয়া হয়ে যাবে। ফ্রিজে রেখে দেবো, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে, তাই না? আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু করলাম। এখন 3:30 বাজে। আমি এখন খাওয়া দাওয়া করতে বসেছি। শ্যাম্পু করে না গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে ঠান্ডা লাগবে। চোখটার দেখো কি অবস্থা হয়ে গেছে, চোখটা পুরো লাল হয়ে গেছে। এই যে খেতে বসে গেছি। তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে, সবার হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি ছিলাম। চলো আগে খাওয়া দাওয়াটা করি, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা শুধুমাত্র চা বিস্কুট খেয়েছি। খেয়ে নিয়ে কথা হচ্ছে। খাওয়ার পর মনে পড়লো ভিডিও শেয়ার করার কথা। সন্ধ্যার টিফিনে ছিল পায়েস, তোমাদের দাদাভাই খেলো, আমি খেলাম, আর মনা খাইনি। এখন একটু মনাকে নিয়ে পড়তে বসাবো। আর দেখি মা বকু সোনাকে সেবা দিচ্ছে। চল পরে আবার কথা হবে। কি নিয়ে এসছো? লাউ শাক নাকি কুমড়ো শাক? দেখি বাবা, হাটের থেকে নিয়ে আসলে? হাটের থেকে নিয়ে আসলে? তাহলে কালকে নিরামিষ করবো, লাউ শাক করবো। পকেটে কি খাবার? তো তোমার জন্য রেখেছো? আর আমি সোনা এদিকে, মানে দেখাও, ওইগুলো একটু দেখা, ওগুলো একটু দেখাও। মিষ্টি গাছে কুল, চেরি ফল, কলা, এটা হচ্ছে বেগুন, টমেটো, কলাটা হয়নি, সেই কালাকার কি? হ্যাঁ, রোদ্র ওঠার আগে তুলে নিও। চমচম, গুজিয়া, খুব সুন্দর হয়েছে। থাক, আমি কেটে